আমাদের রুম থেকে ভিউ দেখো কত সুন্দর, পাহাড় দেখতে পাচ্ছি রুমে বসেই আমরা। চমৎকার সুন্দর পাহাড়, কি দারুণ। গতকাল একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, আজ খুব সুন্দর রোদ উঠেছে, আকাশটাও সুন্দর। আমার তো সবচেয়ে ভালো লাগছে রুমে বসে আমি পাহাড় দেখছি। Hey everyone, welcome back to the brand new vlog. Good morning from Assam, Guwahati. তাহলে চলো আজকের ব্লগটা তোমাদের সাথে শুরু করা যাক। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে গেছি, সবাই নতুন ড্রেস পরে রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি? মা কামাখ্যা মন্দির পুজো দিতে যাচ্ছি আমরা। পুরী থেকে নিয়েছিলাম শাড়িটা, তসর কটকো শাড়িটা পরে নিয়েছি আজকে প্রথমবার। তোমার নতুন শার্টটা বেশ সুন্দর লাগছে। আমরা মন্দিরে এসে গেছি। জয় কামাখ্যা মা, জয় কামাখ্যা মা। পেলাম, মন্দির দর্শন হলো। এই যে ডালা নিয়ে নিয়েছি, এখানটায় শাখা সিঁদুর চুনরি কাঠি সব দিয়ে সুন্দর করে ডালা সাজিয়ে দিয়েছে। ডালা দিয়ে সুন্দরভাবে আমরা পুজো করে নিয়েছি। এখানটায় লাইন গতকাল রাত 10টা থেকে শুরু হয়। একজন পান্ডা নিয়ে নিয়েছি, উনি আমাদের সম্পূর্ণ পুজো করিয়ে দিয়েছে। প্রায় 13 বছর আগে আমি আর তুমি এসেছিলাম না, বিয়ের পর প্রথম তখন এসে বলেছিলাম যে আমাদের সন্তান হলে আমরা সন্তান নিয়ে এসে এখানটায় একটা পাঠা ছেড়ে দেব, মানসিক করেছিলাম। তা আজকে পাঠা ছেড়ে দিয়েছি মায়ের নামে। আমার দুটো বেবি হয়ে গেছে, কিউটি। বিভিন্ন কারণে আমাদের পুজোটা দেওয়া হয়নি, আজ আমরা সুন্দরভাবে পুজোটা দিয়ে দিয়েছি। মার চরণে পাঠাটা নিবেদন করে দিয়েছি, আর খুব সুন্দর দর্শন হলো। এখন যেহেতু নবরাত্রি চলছে, মা দোলনায় দুলছে, দারুণ দর্শন হলো আমাদের। আর এটা 51 পিঠের একটা সবচেয়ে বড় পিঠ, এখানটা সতী মাতার সবচেয়ে বড় অংশ পড়েছে। ভেতরে তো ফটোগ্রাফি অ্যালাউড না, তোমরা বাইরে থেকেই দর্শন করে নাও। এটাই গর্ভগৃহ মন্দির। লাইন ধরে দেখো মানুষ যাচ্ছে। হয়ে গেছে তোমার পুজো। আমরা সবাই জানি আসামের গুয়াহাটিতে নীলাচল পাহাড়ের ওপর অবস্থিত কামাখ্যা মন্দির সনাতন ধর্মাবলম্বীদের জন্য অন্যতম প্রাচীন ও পবিত্র 51টি শক্তিপীঠের একটি, যা মূলত তন্ত্র সাধনার প্রধান কেন্দ্র। পৌরাণিক কাহিনী অনুসারে সতীমাতার দেহত্যাগের পর এখানে তার যোনি বা গর্ভ পতিত হয়েছিল।
তাই এটি উর্বরতার দেবী হিসেবেও পরিচিত। ১৬০০ শতাব্দীতে কোচ রাজারা মন্দিরটি পুনর্নির্মাণ করেন এবং এটি বর্তমান কাঠামোর ভিত্তি। প্রত্যেক বছর জুন মাসে অম্বুবাচী মেলার সময় দেবী রজস্বলা হন বলে বিশ্বাস করা হয়, যার ফলে মন্দিরের দরজা ৩ দিন বন্ধ থাকে এবং আশেপাশের ব্রহ্মপুত্র নদের জল লাল হয়ে যায়, যা বিশ্ব সৃষ্টির শক্তির প্রতীক। কি সুন্দর প্রসাদ। জয় মা কামাখ্যা। ৪০ মিনিট লাইনে দাঁড়িয়ে দারুণ প্রসাদ পেয়ে গেছি আমরা। কামাখ্যা দেবালয়ের অন্ন সেবার ইতিহাস প্রধানত দেবী কামাখ্যার পুজো, তান্ত্রিক আচার এবং ভক্তদের বিশ্বাস ও সেবার সাথে জড়িত। শতাব্দী ধরে কামাখ্যা মন্দিরে আগত দুস্থ সাধু, সন্ন্যাসী এবং সাধারণ ভক্তদের জন্য বিনামূল্যে অন্নভোগ বা প্রসাদ বিতরণের ব্যবস্থা চলছে। এই ব্যবস্থা কেবল আহার নয়, বরং এটি মন্দির কর্তৃপক্ষের সেবা ধর্মের অংশ। নীলাচল পাহাড়ের উপরে মন্দিরটি অবস্থিত। দর্শন করে নিচে নেমে যাচ্ছি। কি সুন্দর পাহাড়টা দেখা যাচ্ছে। পাহাড়ের এই অপরূপ দৃশ্য আর পাহাড় থেকে নেমে যাওয়ার যে টার্নিং পয়েন্টটা, এটা যে আমি কি উপভোগ করছি কি বলবো তোমাদের। উবারে করে এসে গেছি, টিকিট কেটে নিয়েছি। এখন আমরা যাব উমানন্দ মন্দিরে। হাউস বোটে করে এখন আমরা যাব। ওই মন্দিরটা দ্বীপের মধ্যে, জানো? কোথায় যাচ্ছ দিদি? আমি নিউ সানগ্লাস পরে নিয়েছি, লেন্স কার্টের নিউ সানগ্লাস। উপরে উঠতে হবে এখন। আচ্ছা, তোমরা কি জানো আসামের গুয়াহাটিতে ব্রহ্মপুত্র নদের মাঝখানে ময়ূর দ্বীপে, যাকে বলা হয় পিকক আইল্যান্ড, তার মধ্যে অবস্থিত উমানন্দ মন্দির ১৬৯৪ সালে আহোম রাজা গদাধর সিংহের নির্দেশে বড় ফুকন গড়গড়িয়া হ্যান্ডিক নির্মাণ করেছিলেন। এটি ভগবান শিবের একটি মন্দির, যা ভস্মাচল বা ভস্মকূট পাহাড়ের ওপর অবস্থিত। পৌরাণিক কাহিনী অনুসারে শিব এখানে ধ্যানমগ্ন থাকাকালীন কামদেবকে তৃতীয় নয়ন খুলে ভস্ম করেছিলেন। মন্দিরটি ১৬৯৪ খ্রিস্টাব্দে আহোম রাজবংশের রাজত্বকালে নির্মিত হয়েছিল। বিশ্বাস করা হয় দেবী পার্বতীর অনুরোধে মহাদেব এই দ্বীপটি তৈরি করেছিলেন এবং এখানেই তিনি কামদেবকে ভস্ম করেন, তাই এই স্থানের নাম ভস্মাচল। আচ্ছা, এর নামকরণ কিভাবে হয়েছিল জানো তো? উমা মানে পার্বতী আর আনন্দ মানে শিব। এর থেকেই এই মন্দিরের নামকরণ উমানন্দ। ১৮৯৭ সালের ভূমিকম্পে এটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু পরে এটি সংস্কার করা হয়। ২ ঘন্টা লাইনে দাঁড়িয়ে সুন্দর করে পুজো সম্পন্ন করে আমরা বেরিয়ে এসেছি। খুব সুন্দর দর্শন হলো। গর্ভগৃহ একদম নিচে, প্রায় দোতলার সমান নিচে। হর হর মহাদেব। এখানটায় পুজো দিয়ে এসেছি, এতটা উঁচুতে আমরা পুজো দিয়ে নেমে এসেছি। এই উমানন্দ মন্দিরটি তার শিলালিপি ও খোদাই কাজের জন্য বিখ্যাত। উমানন্দ যে দ্বীপে অবস্থিত তা বিশ্বের ক্ষুদ্রতম জনবসতিপূর্ণ নদীদ্বীপ হিসেবে পরিচিত। এটি আসামের একটি অন্যতম প্রধান শৈব তীর্থস্থান। পিকক আইল্যান্ড, দেখো পিকক আইল্যান্ডে ছিলাম আমরা। উবার আসার অপেক্ষা করছি। উবার আসার অপেক্ষা করতে করতে আমরা ভেলপুরি খেয়ে নিচ্ছি। গুয়াহাটি শহরে উবার পাওয়া খুবই কষ্টকর, তাই না?
আমরা দাঁড়িয়েছিলাম 18 মিনিট 20 মিনিট ওয়েটিং আমরা বাসে করে চলে এসেছি হোটেলে। অনেক একটু ফ্রেশ হয়ে গেছি, জল খেয়ে নিয়েছি। কামাখ্যা মন্দিরের সামনে থেকে আনানিয়া বেবি এই ডলটা আজ নতুন নিয়েছে। আর দেখো এইগুলো সব বাড়ি থেকে নিয়ে এসছে, ডলকে ঘুম পাড়িয়ে দিয়েছে। এই ডলের এই কাঁথাটা আমার মা সেলাই করে দিয়েছে ওদের নিজের হাতে। এখন সময় 7:30, আমরা মোটামুটি ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি ডিনার করার জন্য। আমরা এখন কোথায়? ইসকন মন্দিরে সন্ধ্যার সময় এসেছি। এখন আমরা ইসকন গুয়াহাটিতে। আর এত সুন্দর পাহাড়ের উপর মন্দিরটা, এত সুন্দর রাধা মাধব, দারুণ দর্শন হলো। দেখো ওখানটায় পাহাড়ের টিপ 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 জোনাকির মতো আলো জ্বলছে। অটোতে করে এসে গেছি হোটেলে। আজ আমাদের হোটেল রাজমহলেই আমরা আমাদের বাফেট ডিনারটা করে নিচ্ছি। আর এই হোটেলটা পিওর ভেজ। আজ যেহেতু আমরা মন্দিরে পুজো দিয়েছি, সারাদিন আমরা পিওর ভেজই খাচ্ছি। দেখো ড্রয়ারের হ্যান্ডেল ইউনিক। ও ডোরিমন দেখছো? ইয়াদবজি ব্ল্যাক টি বানিয়ে নিয়ে এসছে।